প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে চতুর্থ ক্লাস অনুবাদ করার, বাংলা থেকে ইংরেজির। এখানে দেখো এ অ্যান আর দি দেওয়া হয়েছে, তারপরে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ অর্থাৎ এই যে নাউন অর্থাৎ নাম, যেগুলো তার দোষ এবং গুণকে প্রকাশ করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণকে প্রকাশ করে অ্যাডজেক্টিভ, এবং এদের আগে এ অ্যান দি বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভে যদি কোনো একটি নাউনকে কোনো যদি একটি যদি বোঝায়, তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং সে অ্যাডজেক্টিভে যদি এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে, প্রথম অক্ষরগুলো, তার মধ্যে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান হবে, এবং যদি কনসোনান্ট যদি থাকে তাহলে এ হবে। আগে যেমন নিয়মগুলো দেখানো হয়েছে আর কি, এরকম টাইপের আমাদেরকে সেটা জানতে হবে। আর এখানে দেওয়া আছে দেখো যে একটি অসুস্থ ব্যক্তি, এখানে একটি প্রকাশ করছে, একটি প্রকাশ করতে এ আর অ্যান ব্যবহার হয়, কিন্তু সেগুলো যদি প্রথমে যদি সেই অ্যাডজেক্টিভের প্রথমে যদি অর্থাৎ ভাওয়েলগুলো যদি থাকে তাহলে সাধারণত অ্যান বসবে, আর ভাওয়েল না থাকলে সেগুলো এ বসবে। আর যদি সাধারণত ব্যক্তিটি নির্দিষ্ট করে যদি বোঝায়, তাতে আমার অ্যাডজেক্টিভ থাকলে আর কি, অ্যাডজেক্টিভ থাকলে যদি সেটা নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার আগে দিয়ে বসবে। তাহলে একটি অসুস্থ ব্যক্তি, তাহলে অসুস্থ ইংরেজি হচ্ছে যে ইল, আর ব্যক্তি হচ্ছে সাধারণত পার্সন। আর ডিলের প্রথম অক্ষর কী আছে? আয় আছে, তাহলে এটা ভাওয়েল, তাহলে এখানে কী হবে? অ্যান হবে। একটি গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ ইংরেজি কি? ইম্পর্ট্যান্ট। আর কথা ইংরেজি সাধারণত ওয়ার্ড। তাহলে ইম্পর্ট্যান্টের প্রথম অক্ষর আয় আছে, তাহলে এখানে কী হবে? অ্যান হবে। এখানে একটি বলেছে। একটি রাগী লোক, আর হচ্ছে অ্যাংরি, রাগী, রাগী ইংরেজি হলো অ্যাংরি, আর লোক হচ্ছে কি? ম্যান, মানুষ বা লোক আর কি। তাহলে অ্যাংরির প্রথম অক্ষর এ আছে ভাওয়েল, তাহলে এখানেও কী হবে? অ্যান হবে। একটি বৃদ্ধ মানুষ, বৃদ্ধ ইংরেজি কী হবে? ওল্ড, আর মানুষ ম্যান, তাহলে এখানে ও আছে, তাহলে অ্যান হবে। একটি সৎ বালক, সৎ বালক, সৎ হচ্ছে কি? অনেস্ট, আর বালক হচ্ছে বয়। অনেস্টের একটা এইচ আছে, কনসোনান্ট আছে, কিন্তু উচ্চারণ করার সময় সাধারণত ভাওয়েলের উচ্চারণটা ধরা হয়, ওটা, এটা সাইলেন্ট থাকে। তাই যেহেতু অনেস্টের অ কথাটা আসছে, তার জন্য এখানে ভাওয়েল হচ্ছে, তাহলে কী হবে? অ্যান হবে। একটি সৎ ব্যক্তি, অনেস্ট ব্যক্তি হচ্ছে পার্সন, তাহলে এটা কি উচ্চারণ? অনেস্ট, এরকম একই, তাহলে অ্যান হবে। এইখানে দেখো ধনী ব্যক্তিটি, এখানে কিন্তু আর যতগুলো আগে দেখালাম সব একটি একটি কথা লেখা আছে, তার জন্য অ্যান বা এ বসেছে। এইখানে দেখা দেওয়া আছে ধনী ব্যক্তিটি, ধনীটা হচ্ছে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, আর এখানে ব্যক্তিটি সাধারণত নাউন, কিন্তু কী দেওয়া আছে? টি দেওয়া আছে। সেই জন্য টি দেওয়া থাকলে সাধারণত টি, টা, খানা, খানি এইসব কথা আর কি নামের সঙ্গে যখনই যোগ হয় তখনই সাধারণত সেটাকে দি বসে। তাহলে ব্যক্তিটি, তাহলে পার্সন, আর এই ধনী হচ্ছে রিচ, তাহলে RICH, রিচ, ব্যক্তিটা হচ্ছে পার্সন, আর কি হবে? দা হবে, টি আছে, দ্য রিচ পার্সন। লাল জামাটি, এখানেও দেওয়া আছে জামাটি, এখানে টি যোগ করা এখানে, আর লাল জামা, লালটা সাধারণত কী হবে? এখানে অ্যাডজেক্টিভ, তার রেড। এখানে দা হবে, দা রেড, জামা টি বলেছে, দা হবে, আর জামাটি, জামাটি ইংরেজি হচ্ছে যে শার্ট। চালাক শিয়ালটি, এখানেও তাই আছে, টি আছে,
এগুলো কিন্তু এ বা অ্যান হবে না, যেহেতু টি যোগ একটি নাই, কিন্তু একটি কি প্রকাশ করছে, একের বেশি নয়। টি কথা প্রকাশ করে সাধারণত একটি বোঝাচ্ছে আর কি। তা শিয়ালটি আর চালাক, ক্লেভার, চালাক ইংরেজি হচ্ছে ক্লেভার, আর শিয়াল হচ্ছে কি ফক্স বা জ্যাকেল। আর এখানে ক্লেভার ইংরেজি দিয়েছে, চালাক কথাটা দেওয়া আছে, তাহলে দেওয়া হবে, এখানে টি আছে বলে দেওয়া হবে। কালো গরুটি, গরু ইংরেজি কী হবে কাউ, কালো ইংরেজি হবে ব্ল্যাক, তার আগে দেওয়া হবে। আর গরুটি, গরু বলছে কাউ, এই যে ইয়েলো এটা। আর ফুল ইংরেজি হবে ফ্লাওয়ার, আর এখানে কি টি আছে তাহলে দেওয়া হবে। সবুজ জামাটি, তো সবুজ ইংরেজি গ্রিন, জামা ইংরেজি কি শার্ট, এখানে টি আছে দি হবে। সাদা বিড়ালটি, তাহলে বিড়াল ইংরেজি ক্যাট, আর সাদা ইংরেজি হোয়াইট, ক্যাট, আর টি আছে দি হবে। শেষ পরীক্ষাটি, শেষ হচ্ছে লাস্ট, পরীক্ষা ইংরেজি এক্সামিনেশন বা এক্সাম, ঠিক আছে তাহলে দেওয়া হবে। গরিব লোকটি, লোক ইংরেজি কী হবে ম্যান, গরিব ইংরেজি পুর, পুর, আর এটা ম্যান, আর এখানে কী হবে টি আছে দা। পবিত্র মসজিদটি, পবিত্র স্যাক্রেড হবে, স্যাক্রেড মানে পবিত্র বলা হয়। আর মসজিদ ইংরেজি মস্ক, MOSQUE, টি বলেছে তার জন্য এখানে দেওয়া হবে। ছোট্ট শিশুটি, ছোট ইংরেজি লিটল হবে, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ। শিশু ইংরেজি কী হবে চাইল্ড বা বেবি, টি আছে দেওয়া হবে। মোটা ছেলেটি ফ্যাট, আর ছেলে ইংরেজি হচ্ছে বয়, আর টি আছে তাই জন্য দেওয়া হবে দ্য ফ্যাট বয়। সাহসী লোকটি, সাহসী ইংরেজিকে ব্রেভ হবে, আর লোক হবে ম্যান, আর টি আছে দেওয়া হবে। পাতলা মেয়েটি, পাতলা হচ্ছে স্লিম, আর মেয়ে ইংরেজি গার্ল, আর টি আছে দেওয়া হবে। লম্বা লোকটি, লম্বা হচ্ছে কি টল, আর লোক ইংরেজি ম্যান, আর টি আছে দি হবে। ভালো ছেলেটি, ভালো হচ্ছে গুড, সেটা হচ্ছে বয়, টি আছে দা হবে। রঙিন ছবিটি, রঙিন হচ্ছে কালারফুল, COLOUR, FUL, কালারফুল, ছবি হবে পিকচার, টি আছে দা হবে। বড় বোনটি, বিগ, বড় ইংরেজি বিগ, আর বোন ইংরেজি ফরেস্ট, FOREST, টি আছে তার জন্য দিয়ে হবে। একটি ভদ্রলোক, আবার এখানে কি আছে একটি আছে, ভদ্রলোক টি নয় একটি, একটি মানে একজন, আর ভদ্রলোক হবে জেন্টলম্যান, GENTLEMAN, তাহলে একটি বলেছে মানে একজন, তাহলে এখানে জি আছে কনসোনেন্ট এ হবে।